দ্বাদশ খণ্ড, দ্বিতীয় পরিচ্ছেদ। সমাধি মন্দিরে ভক্তদের সম্বন্ধে মহাবাক্য। ঠাকুর শ্রীরামকৃষ্ণ শুদ্ধাত্মা ভক্তদিগকে পাইয়া আনন্দে ভাসিতেছেন ও ছোট খাটটিতে বসিয়া বসিয়া তাহাদিগকে কীর্তনীর ঢং দেখাইয়া হাসিতেছেন। কীর্তনী সেজেগুজে সম্প্রদায় সঙ্গে গান গাইতেছে। কীর্তনী দাঁড়াইয়া হাতে রঙিন রুমাল মাঝে মাঝে ঢং করিয়া কাশিতেছে ও নথ তুলিয়া থুতু ফেলিতেছে। আবার যদি কোনো বিশিষ্ট ব্যক্তি আসিয়া পড়ে, গান গাইতে গাইতেই তাহাকে অভ্যর্থনা করিতেছে ও বলিতেছে, আসুন। আবার মাঝে মাঝে হাতের কাপড় সরাইয়া তাবিজ, অনন্ত ও বাউটি ইত্যাদি অলঙ্কার দেখাইতেছে। অভিনয় দৃষ্টে ভক্তেরা সকলেই হো হো করিয়া হাসিতে লাগিলেন। পল্টু হাসিয়া গড়াগড়ি দিতেছেন। ঠাকুর পল্টুর দিকে তাকাইয়া মাস্টারকে বলিতেছেন, ছেলে মানুষ কি না, তাই হেসে গড়াগড়ি দিচ্ছে। শ্রীরামকৃষ্ণ পল্টুর প্রতি সহাস্যে বললেন, তোর বাবাকে এসব কথা বলিসনি। যাও, একটু আমার প্রতি টান ছিল, তাও যাবে। ওরা একে ইংলিশম্যান লোক। ভক্তদের প্রতি বলিলেন, অনেকে আহ্নিক করবার সময় যত রাজ্যের কথা কয়, কিন্তু কথা কইতে নাই, তাই ঠোঁট বুঝে যত প্রকার ইশারা করতে থাকে। এটা নিয়ে এসো, ওটা নিয়ে এসো, হুম হুম এইসব করে। আবার কেউ মালা জপ করছে, তার ভিতর থেকেই মাছ দর করে। জপ করতে করতে হয়তো আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় ওই মাছটা। যত হিসাব সেই সময়। কেউ হয়তো গঙ্গা স্নান করতে এসেছে, সে সময় কোথা ভগবান চিন্তা করবে, গল্প করতে বসে গেল। যত রাজ্যের গল্প। তোর ছেলের বিয়ে হলো, কি গয়না দিলে, অমুকের বড় ব্যামো, অমুক শ্বশুরবাড়ি থেকে এসেছে কি না, অমুক কোণে দেখতে গেছিল, তা দেওয়া থোয়া স্বাদ আহ্লাদ খুব করবে। হরিশ আমার বড় ন্যাওটা, আমায় ছেড়ে একদণ্ড থাকতে পারে না, এতদিন আসতে পারেনি মা। অমুকের মেয়ের পাকা দেখা, বড় ব্যস্ত ছিলাম। দেখো দেখি কোথায় গঙ্গা স্নানে এসেছে, যত সংসারের কথা। ঠাকুর ছোট নরেনকে এক দৃষ্টে দেখিতেছেন। দেখিতে দেখিতে সমাধিস্থ হইলেন। শুদ্ধাত্মা ভক্তের ভিতর ঠাকুর কি নারায়ণ দর্শন করিতেছেন? ভক্তেরা এক দৃষ্টে সেই সমাধি চিত্র দেখিতেছেন। এত হাসি খুশি হইতেছিল। এইবার সকলেই নিঃশব্দ। ঘরে যেন কোনো লোক নাই। ঠাকুরের শরীর নিষ্পন্দ, চক্ষু স্থির, হাত জোর করিয়া চিত্রার্পিতের ন্যায় বসিয়া আছেন। কিয়ৎপরে সমাধি ভঙ্গ হইল। ঠাকুরের বায়ু স্থির হইয়া গিয়াছিল। এইবার দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিলেন। ক্রমে বহির্জগতে মন আসিতেছে। ভক্তদের দিকে দৃষ্টিপাত করিতেছেন। এখনও ভাবস্থ হইয়া রহিয়াছেন। এইবার প্রত্যেক ভক্তকে সম্বোধন করিয়া কাহার কি হইবে ও কাহার কিরূপ অবস্থা কিছু কিছু বলিতেছেন। ছোট নরেনের প্রতি বলিলেন, তোকে দেখবার জন্য ব্যাকুল হচ্ছিলাম, তোর হবে, আসিস একবার। আচ্ছা, তুই কি ভালোবাসিস, জ্ঞান না ভক্তি? ছোট নরেন বলিলেন, শুধু ভক্তি। শ্রীরামকৃষ্ণ বলিলেন, না জানলে ভক্তি কাকে করবি? মাস্টারকে দেখাইয়া সহাস্যে বলিলেন, একে যদি না জানিস, কেমন করে একে ভক্তি করবি? মাস্টারের প্রতি বলিলেন, তবে শুদ্ধাত্মা যে কালে বলেছে শুধু ভক্তি চাই, এর অবশ্য মানে আছে। আপনা আপনি ভক্তি আসা, সংস্কার না থাকলে হয় না। এটি প্রেমা ভক্তির লক্ষণ। জ্ঞান ভক্তি, বিচার করা ভক্তি। ছোট নরেনের প্রতি বলিলেন, দেখি তোর শরীর দেখি, জামা খোল দেখি। বেশ বুকের আয়তন, তবে হবে, মাঝে মাঝে আসিস। ঠাকুর এখনো ভাবস্থ। অন্য অন্য ভক্তদের সস্নেহে এক একজনকে সম্বোধন করিয়া আবার বলিতেছেন। পল্টুর প্রতি, তোরও হবে, তবে একটু দেরিতে হবে। বাবুরামের প্রতি বলিলেন, তোকে টানছি না কেন, শেষে কি একটা হাঙ্গামা হবে? মোহিনী মোহনের প্রতি বলিলেন, তুমি তো আছোই, একটু বাকি আছে, সেটুকু গেলে কর্মকাজ সংসার কিছু থাকে না, সব যাওয়া কি ভালো? এই বলিয়া তাহার দিকে এক দৃষ্টে সস্নেহে তাকাইয়া রহিলেন।
যেন তাহার হৃদয়ের অন্তরতম প্রদেশের সমস্ত ভাব দেখিতেছেন। মোহিনীমোহন কি ভাবিতেছিলেন ঈশ্বরের জন্য সব যাওয়াই ভালো? কিয়ৎপরে ঠাকুর আবার বলিতেছেন, ভাগবত পণ্ডিতকে একটি পাশ দিয়ে ঈশ্বর রেখে দেন, তা না হলে ভাগবত কে শোনাবে? রেখে দেন লোকশিক্ষার জন্য। মা সেই জন্য সংসারে রেখেছেন। এইবার ব্রাহ্মণ যুবকটিকে সম্বোধন করিয়া বলিতেছেন, তুমি জ্ঞান চর্চা ছাড়ো, ভক্তি নাও, ভক্তি সার। আজ তোমার কি 3 দিন হল? ব্রাহ্মণ যুবক হাত জোর করিয়া বলিলেন, আজ্ঞা হাঁ। শ্রীরামকৃষ্ণ বলিলেন, বিশ্বাস করো, নির্ভর করো, তাহলে নিজের কিছু করতে হবে না, মা কালী সব করবেন। জ্ঞান সদরমহল পর্যন্ত যেতে পারে, ভক্তি অন্দরমহলে যায়। শুদ্ধাত্মা নির্লিপ্ত, বিদ্যা অবিদ্যা তার ভিতর দুইই আছে, তিনি নির্লিপ্ত। বায়ুতে কখনো সুগন্ধ, কখনো দুর্গন্ধ পাওয়া যায়, কিন্তু বায়ু নির্লিপ্ত। ব্যাসদেব যমুনা পার হচ্ছিলেন, গোপীরাও সেখানে উপস্থিত। তারাও পারে যাবে, দধি দুধ ননি বিক্রি করতে যাচ্ছে, কিন্তু নৌকা ছিল না। কেমন করে পারে যাবেন সকলে ভাবছেন। এমন সময় ব্যাসদেব বললেন, আমার বড় ক্ষুধা পেয়েছে। তখন গোপীরা তাকে ক্ষীর সর ননি সমস্ত খাওয়াতে লাগলেন। ব্যাসদেব প্রায় সমস্ত খেয়ে ফেললেন। তখন ব্যাসদেব যমুনাকে সম্বোধন করে বললেন, যমুনা, আমি যদি কিছু না খেয়ে থাকি তাহলে তোমার জল 2 ভাগ হবে, আর মাঝে রাস্তা দিয়ে আমরা চলে যাব। ঠিক তাই হল। যমুনা 2 ভাগ হয়ে গেলেন, মাঝে ওপারে যাওয়ার পথ। সেই পথ দিয়ে ব্যাসদেব ও গোপীরা সকলে পার হয়ে গেলেন। আমি খাই নাই, তার মানে এই যে আমি সেই শুদ্ধাত্মা। শুদ্ধাত্মা নির্লিপ্ত, প্রকৃতির পার, তার ক্ষুধা তৃষ্ণা নাই, জন্ম মৃত্যু নাই, অজর অমর সুমেরুবৎ। যার এই ব্রহ্মজ্ঞান হয়েছে সে জীবন মুক্ত। সে ঠিক বুঝতে পারে যে আত্মা আলাদা আর দেহ আলাদা। ভগবানকে দর্শন করলে দেহাত্মবুদ্ধি আর থাকে না, দুটি আলাদা। যেমন নারিকেলের জল শুকিয়ে গেলে শ্বাস আলাদা আর খোল আলাদা হয়ে যায়, আত্মাটি যেন দেহের ভিতর নড়নড় করে, তেমনি বিষয় বুদ্ধিরূপ জল শুকিয়ে গেলে আত্মজ্ঞান হয়। আত্মা আলাদা আর দেহ আলাদা বোধ হয়। কাঁচা সুপারি বা কাঁচা বাদামের ভিতরের সুপারি বা বাদাম ছাল থেকে তফাৎ করা যায় না, কিন্তু পাকা অবস্থায় সুপারি বা বাদাম আলাদা ও ছাল আলাদা হয়ে যায়। পাকা অবস্থায় রস শুকিয়ে যায়, ব্রহ্মজ্ঞান হলে বিষয় রস শুকিয়ে যায়। কিন্তু সে জ্ঞান বড় কঠিন, বললেই ব্রহ্মজ্ঞান হয় না, কেউ জ্ঞানের ভান করে। সহাস্যে বললেন, একজন বড় মিথ্যা কথা কইত, আবার এদিকে বলতো আমার ব্রহ্মজ্ঞান হয়েছে। কোনো লোক তাকে তিরস্কার করাতে সে বললে, কেন, জগৎ তো স্বপ্নবৎ, সবই যদি মিথ্যা হলো সত্য কথাটাই কি ঠিক? মিথ্যাটাও মিথ্যা, সত্যটাও মিথ্যা। সকলে হাসিতে লাগলেন।